জীবনের গভীর কন্দন যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু সে চলে যায়। বিদায় শব্দটার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর বেদনা, অজানা শূন্যতা। কাউকে বিদায় বলা যতটা সহজ, হৃদয় থেকে বিদায় দেওয়া ঠিক ততটাই কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটি ছিল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্যতম একটি বিদ্যাপীঠ ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের এক আবেগঘন স্মরণীয় একটি দিন। আমার আজকের ভিডিওতে থাকবে আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান স্যারের বিদায় অনুষ্ঠানে কী কী আয়োজন করা হয়েছে তা নিয়ে। তো চলেন কথা না বাড়িয়ে আপনাদের সাথেও শেয়ার করি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান স্যার। দীর্ঘ কর্মজীবন অধ্যয়ন শেষে তিনি বিদায় নিচ্ছেন প্রতিষ্ঠান থেকে, রেখে যাচ্ছেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও শিক্ষার আলোকছটা। বিদ্যালয়ের প্রতিটি প্রবাদ যেন তার পদচারণার মুখর ছিল। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ। তিনি ছিলেন এক অনন্য মানুষ। স্যারকে সহকর্মী হিসেবে পেয়েছি অল্প সময়ের জন্য, তবু যে সময়টুকু পেয়েছি এর মধ্যে বুঝেছি যে একজন আদর্শ শিক্ষকের মধ্যে যে গুণগুলো থাকার দরকার তার প্রত্যেকটা গুণে স্যারের মধ্যে বিদ্যমান ছিল। উদ্যোক্তা ছিলেন উনি। উনি একজন ভালো রাঁধুনি, যার প্রমাণ ইতিমধ্যেই আমাদের সকল শিক্ষার্থী যারা পেয়েছে। উনি একজন ভালো শ্রেণী পরিচালক ছিলেন। ইংরেজি, গণিত, বিজ্ঞান, ধর্ম যে বিষয়ে স্যার না থাকতেন তার শূন্যতা উনি বুঝতে দেন নাই। বিদ্যাবেলা মুহূর্তটা ছিল আবেগে ভরা আর ভালোবাসা মনোল। এখন আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যারকে ফুলের মালা পরিয়ে দেয়। তারপর অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা যখন একে একে স্যারকে হাতে ফুল তুলে দিলেন, তখন সেই প্রাঙ্গণ যেন ভালোবাসা আর কৃতজ্ঞতা ভরে উঠল। কারো চোখে জল, কারো মুখে হাসি, এক অদ্ভুত মিশ্রণের অনুভূতি। সেই ফুলগুলো শুধু রঙিন পাপড়ি ছিল না, ছিল সবার হৃদয়ের কৃতজ্ঞতারই প্রতীক। আমাদের গণিতের নতুন স্যার জনাব আমিরুল ইসলাম স্যার স্যারকে বরণ করে নিচ্ছি। স্যারকে ফুলকে বরণ করে নেবেন। ধন্যবাদ। বিদায় অনুষ্ঠান আবেগের ভেতরে ছিল আনন্দের রোগ। স্যার নিজ হাতে কেক কাটলেন। আমাদের প্রধান শিক্ষক স্যার সহকারী প্রধান শিক্ষক স্যারকে কেক খাওয়াই দিলেন। শিক্ষক শিক্ষার্থীরা করতালি দিয়ে উৎসাহিত করলেন। হাসি, আনন্দ আর অশ্রুর মিশ্রণে পুরো বিদ্যালয় যেন আনন্দের ঢেউয়ে ভেসে উঠল। অনুষ্ঠান শেষে যখন শিক্ষার্থীরা মাঠে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর স্যারের সাথে আমরা সহকারী শিক্ষকরাও ছিলাম, যখন হেঁটে যাচ্ছি মাঝখান দিয়ে, ওরা ফুল দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছে। এরপর ফুলে সাজানো গাড়ি করে স্যারকে প্রধান শিক্ষক সহ অন্যান্য ছাড়া সহকারে স্যারকে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। তার সাথে শিক্ষক ও শিক্ষকদের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রীও দেওয়া হয়েছে স্যারকে। স্যার যখন ফুলে সাজানো গাড়ি করে ধীরে ধীরে বিদ্যালয় গণ্ডি পেরিয়ে বাড়ির দিকে পৌঁছে যাচ্ছে, তখনই যেন চারপাশের বাতাসে মিশে যায় করতালির শব্দ আর অশ্রুসিক্ত ভালোবাসা। শুধু একজন স্যার নন, চলে যান এক প্রজন্মের পথ প্রদর্শক। ধীরে ধীরে স্যারের বাসা পৌঁছে গেলাম। স্যার গাড়ি থেকে নামতেছে, কিন্তু স্যারের চোখে কেমন যেন এক আশ্চর্য আবেগের অনুভূতি ভেসে উঠেছে। স্যারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা চিরকালই থাকবে। বিদায় মানে হারানো নয়, বরং স্মৃতির পাতায় চিরদিন বেঁচে থাকা। আমি মনে করি প্রত্যেকটা স্যারের বিদায় বেলাটা সুন্দর হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।